তেমন কিছুই না, একটু সানিয়া আপা এবং নুরা ফাতেহি আপা হওয়ার চেষ্টা চলতেছে। এটা দেখে মনে হয় এটা কোনো ড্রেস। টাকা মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায়। মনে হচ্ছে শরীরে কালি মেখে ডান্স করতে আসছে, নিজেকে বিক্রি করে টাকা উপার্জন। নোরা ফাতেহি সাজতে আসছে। বাই দা ওয়ে, আপনারা যতই তার আউটফিট নিয়ে ট্রল করতে চান না কেন, যতই তারে পচাতে চান না কেন, আপনারা কিন্তু পারবেন না, একদমই পারবেন না। কারণ সে কিন্তু তার ওই ড্রেসের মধ্যে আরো দুইটা ড্রেস পরে নিজেকে কভার আপ করে রাখছিল। অনেকের কাছে মনে হয়েছে আমি মনে হয় নাসের কস্টিউমের ভিতরে কিছু পরিনি, কিন্তু তা না, নাসের কস্টিউমের ভিতরে আমি আরো দুইটা ড্রেস পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং, সেজন্য হয়তো এমন লেগেছে। সামিরা খান মাহি দেখছেন তো, এখানে তার কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে ওই কস্টিউমের। সে কেন বডি ফিটিং হতে গেল? তো হেই হোয়াটসঅ্যাপ, পাশের বাসার ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। ওয়েট, আপনারা যদি শার্ট, টি শার্ট, পাঞ্জাবি সহ ছেলেদের আউটফিট রিলেটেড কোনো কিছু খুঁজে থাকেন, তাহলে চলে আসতে পারেন আমার ব্র্যান্ড শপ নবাবে। আমি ক্যাপশন এবং পিন কমেন্টে সম্পূর্ণ ডিটেইলস মেনশন করে দিব। আপনারা অনেকেই দেখলাম এনেকে নিয়ে ট্রল করতেছেন, মজা করতেছেন, কিন্তু কেন করতেছেন আমি না বুঝতেছি না। আমি অনেক আগে থেকেই দেখে আসতেছি টাকার জন্য নাকি মেয়েদের পোশাক দিনকে দিন কমতেছে, ছোট হচ্ছে। কিন্তু এখানে দেখেন সামিরা খান মায়ের পোশাক কিন্তু আরো বাড়ছে, পুরো বডি পোশাক দিয়ে কভার আপ করা, কিন্তু তারপরে আপনারা কেন ট্রোল করতেছেন? কত সুন্দর ব্ল্যাক কালারের একটা ড্রেস পরছে, পায়ের থেকে মাথা পর্যন্ত, এমনকি হাতের এবং পায়ের আঙ্গুল পর্যন্ত দেখা যাচ্ছে না, শুধুমাত্র মুখটা ছাড়া। আর শুধু কি তাই, ভেতরে যে আরো দুইটা ড্রেস পরছে সেটা অবধি দেখা যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে না, কিন্তু সে বলছে কস্টিউমের মধ্যে আরো দুইটা জামা পরছিলাম। আর ডান্স পারফরমেন্সের কথা কি বলবো। আচ্ছা আপনারা সত্যি করে একটা কথা বলেন তো, এর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি ছাড়া অন্য কোনো নায়িকাকে দেখছেন এত সুন্দর করে পারফরমেন্স দিতে? এখন তো আমার বলতে ইচ্ছে করতেছে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট দুই মাই ইজ বেস্ট। এক একটা নাচের স্টেপ দেখলে আপনাদের জাস্ট দাঁড়ায় যাবে, গায়ের লোম মানে গুজবাম দিবে, গুজবাম। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি জাস্ট এই নাচের কোরিওগ্রাফারকে একটু খুঁজতেছি না, মানে তেমন কিছুই বলবো না, জাস্ট তাকে একেবারে বুকে জড়ায় ধরে একটু জিজ্ঞেস করব, এটা আপনি কই থেকে শিখছেন? না দেখেন, বাংলাদেশের কোনো কোরিওগ্রাফার যে এই লেভেলের নাচ শেখাইতে পারবে না এটা তো আপনারাও মানেন, তাই না? তাহলে কি বাইরের কোনো কোরিওগ্রাফার, মানে হলিউড কিংবা আমেরিকান, মানে নটি আমেরিকান, যাই হোক, কোরিওগ্রাফারকে সামিরা খান মায়ের পক্ষ থেকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত, এরকম একটা পারফরমেন্স দিয়ে তার ক্যারিয়ারের অর্ধেক নেগেটিভ বানিয়ে দেওয়ার জন্য। যদিও এখানে কোরিওগ্রাফারের আমি তেমন কোনো দোষ দেখতেছি না, কারণ এরকম একটা পারফরমেন্স দেওয়ার আগে সামিরা খান মায়ের উচিত ছিল বাসার আয়না দেখে আসা। ওয়েট, ড্রেস নিয়ে কিন্তু কোনো কথা হবে না, আর আমাকেও বলতে বলবেন না, কারণ দেখেন তিনটা ড্রেস নিয়ে আমি কিভাবে কথা বলবো? দেখেন উপরেরটা নিয়ে না হয় দু একটা কথা বলাই যায়, কিন্তু নিচের দুইটা নিয়ে, যেখানে মাহি নিজেই বলছে যে নিচে নাকি আরো দুইটা ড্রেস পরা ছিল, এখন আমি ওই দুইটা নিয়ে কিভাবে কথা বলবো? আমি তো ওই দুইটা দেখতে পারতেছি না, না মানে দেখতে চাইও না, জাস্ট আপনাদের কথা ভেবে বললাম, কারণ আপনারা তো আবার দুষ্টু পোলা পান, মনে দুষ্টু দুষ্টু চিন্তা ভাবনা করে। আবার দেখলাম এই সুন্দর ড্রেসটা কোথায় থেকে নিছে সেটারও প্রমোশন করতেছে। বাহ, একেবারে নাইস, সুন্দর, ওয়াও, ফ্যান্টাস্টিক, ফ্যানাউটা টিকটিক। নাও কাম টু দা পয়েন্ট। দেখেন, এজ এ বাংলাদেশী হিসেবে সামিরা খান মাহির এই নাচটা বেশিরভাগ মানুষের কাছেই পছন্দ হয় নাই, যার জন্য প্রায় সবাই তাকে নিয়ে সমালোচনা করছে, এন্ড ইটস স্বাভাবিক, কারণ আপনি সমালোচনা করার মতো ড্রেস পরে পারফরমেন্স করলে মানুষ তো সমালোচনা করবেই। আর হ্যাঁ, আপনি যদি ভেতরে 100টা ড্রেস পরার পরও যদি আপনার উপরে সবকিছু দৃশ্যমান হয়, তাহলে বুঝে নিতে হবে এটা একটা জঘন্য ড্রেস, কিন্তু আপনি সেটা কেন বুঝতে পারেন নাই সেটাই আমি বুঝতেছি না। আচ্ছা, আপনি কি ড্রেসটা পরে নাচতে আসার আগে আয়নায় নিজেকে একবারও দেখেন নাই? না মানে দেখলে তো এইভাবে এই ড্রেস পরে সবার সামনে এসে এইভাবে নাচানাচি করার কথা না, নাকি সবাই যেটা বলছে সেটাই ঠিক, টাকা ইজ ম্যাটার করে? যদি তাই হয় তাহলে প্লিজ ইগনোর, কারণ আপনি আপনার টাকা পেয়ে গেছেন, এখন মানুষকে মানুষের মতো সমালোচনাটা করতে দেন, কারণ তারা আপনার উপরের অশালীন ড্রেসটাকেই দেখতে পারতেছে, আপনার টাকা না। তবে হ্যাঁ, এর মাঝখানেও কিছু মানবিক ভাই ব্রাদার আছে যারা মাহির এই কাজটা দেখার পরেও তাকে সাপোর্ট করতেছে। ভিনদেশি মেয়েরা এসব করলে দোষ হয় না, কিন্তু বাংলাদেশের মেয়েরা করলেই যত দোষ হয়, তখন বাংলাদেশের কালচার, ইসলাম এসব মাঝখানে এসে যায়। অথচ পুরুষেরা যখন দেখে বাংলাদেশের মেয়ের কীর্তি কিংবা ভিনদেশি মেয়ের কীর্তি, তখন তাদের দোষ হয় না, এজ এ বাংলাদেশি অ্যাক্ট্রেস মডেল সে ভালো করেছে। দেখেন, আপনারা যা ভালো মনে করেন এটা নিয়ে আমি কিছুই বলতে চাই না, আমি জাস্ট দেখতে চাই আপনারা কমেন্টে তাকে নিয়ে ঠিক কি বলেন। আচ্ছা, এখন যদি আমার অপিনিয়ন জানতে চান তাহলে আমিও বলবো, দেখেন ছোট পর্দার অনেক অ্যাক্ট্রেস আছে যারা শুধুমাত্র নিজেদের অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নিছে, তাদের এভাবে নিজেদের বডি শো অফ করে অ্যাটেনশন পাওয়ার প্রয়োজন পড়ে নাই। এন্ড মেইন কথা হচ্ছে, দেখেন যাদের অভিনয়ের দুর্বলতা থাকে তাদেরই নিজেদের বডি শো অফ করে অ্যাটেনশন পাওয়ার প্রয়োজন পড়ে, মানে নগ্নতা দিয়ে নিজের কমতি ঢাকার সামান্য চেষ্টা আর কি। এতদিন সামিরা খান মাইকে নিয়ে সবার মনে একটা পজিটিভ ধারণা ছিল, কারণ মেয়েটা শালীন জন্য, কিন্তু এই পারফরমেন্সের পরে সেই ধারণা পাল্টে গেছে, অনেকেই এখন তাকে অপছন্দ করতেছে, এন্ড এটাই স্বাভাবিক।
আপনাদের কাছে কি মনে হয়, আপনাদের ধারণা কি, সেটা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু না, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, দুইটার লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন, সেটা আমার ফেসবুক পেজের বায়োতে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।